বিশেষ পরিস্থিতির চাপে পড়ে তুমি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছিলে। আমাকে আমাকে একটু একটু আলোর দিশার সন্ধান দিন ঠাকুর, মুক্তি দিন ঠাকুর, মুক্তি দিন, মুক্তি দিন ঠাকুর। ওঠো ওঠো মহাবলী, উঠে দাঁড়াও, ওঠো ওঠো। এ সব হলো আমার পরমার কৃপা গো, আমার পরমার ইচ্ছা। আজ আজ আমি সত্যি অনুতপ্ত ঠাকুর, সত্যি অনুতপ্ত। এখন আমাকে সব খুলে বলো তো, সব খুলে বলো যে তুমি কে, কি তোমার পরিচয়, কেন, কখন, কিভাবে তুমি এই পথ বেছে নিলে, বলো। ঠাকুর, আমার বাবা মাকে মনে পড়ে না। ছোটবেলা থেকে এক ডাকাত সর্দার আমাকে লালন পালন করে বড় করেছে। আপন বলতে গেলে তাকেই জানি। আর তাই ঠাকুর, বড় হয়ে আমার কাছে ডাকাত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তো তখন কিছু বুঝতামই না, তাই দস্যুবৃত্তি করে গেছি। কিন্তু এখন উপলব্ধি করতে পারছি ঠাকুর, আমি এতদিন যা অন্যায় অসৎ কাজ করে এসেছি তা সঠিক নয় ঠাকুর। তাই আজ আমি আমার নিজেকে আপনার চরণে অর্পণ করে একটু ঠাই পেতে চাই, একটু ঠাই পেতে চাই। মহাবলী, আমার বড়মা কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা, তার লীলা যে বড়ই অপার। আর তাই তো তিনি তোমার মন থেকে সমস্ত কালিমা ধুয়ে মুছে দিয়েছেন। আর তার বদলে তোমার মন দয়া মায়ায় সমৃদ্ধ হয়ে উঠেছে। বড়মা গো, তোমার অশেষ কৃপা গো মা, অশেষ কৃপা। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। শোনো গো মহাবলী, আজ থেকে আমি তোমাকে জীবনের সঠিক পথে অর্থাৎ ভক্তির পথে চালিত করব। সেখানে দেখবে তোমার জীবনে আনন্দ থাকবে, সদা শান্তি বিরাজ করবে। মহাবলী, আমি তোমাকে এক সুস্থ স্বাভাবিক জীবন প্রদান করব। ঠাকুর, সত্যি সত্যি ঠাকুর? এই দস্যুর সাথে কথা বলা শেষ হয়েছে ঠাকুর? হ্যাঁ বড় কুমারী, মানে আমি কোতোয়ালিতে বলে রেখেছি, তোমার কথা শেষ হলেই ওকে কোতোয়ালের কাছে আমি সমর্পণ করব। তারপর ওরা ওকে ওর পাপের কাজের জন্য আজীবনের জন্য দ্বীপান্তরে পাঠাবে। ওর মতো একজন সাংঘাতিক দস্যুর এই শাস্তি পাওয়া উচিত। বড় কুমার, এ তুমি কি বলছো গো? এবার কি হবে? কি হবে সেটাই তো জিজ্ঞেস করছি আপনাকে, এবার কি হবে? কি হবে? কুমার যোগেন্দ্র না হয় আমাদের দেখেনি, তাই আমাদের নাম করেনি। মায়ের কৃপায় আমরা রক্ষা পেয়ে গেছি। কিন্তু ওই মহাবলী কি করছে? ও তো অন্য সুরে গান গাইতে শুরু করেছে। এরকমটা তো হওয়ার কথা ছিল না, এরকমটা হওয়ার কথা ছিল না। অন্য সুরে গাইতে গাইতে যদি বড় কুমারের কাছে আমাদের নাম করে দেয়, তাহলে
তাহলে কি হবে, হ্যাঁ? তাহলে কি হবে আপনি ভেবে দেখেছেন? বড় কুমার একদম মাটিতে পুঁতে ফেলবে আর আপনিও রেহাই পাবেন না। তার আগেই ওই দস্যু মহাবলীর ব্যবস্থা করে নিয়েছি আমি। ওই মহাবলী তার মুখ খোলার আগেই তাকে অনেক অনেক দূরে কোথাও পাঠিয়ে দেওয়া যায়। কি বলছো গো বড় কুমার? মহাবলীকে চিরজীবনের মতন দ্বীপান্তরে পাঠাবে? ঠিকই বলছি গো ঠাকুর, এটাই এই দস্যুর উচিত শাস্তি। আপনি ঠিকই বলেছেন বড় কুমার, এই আমার কৃতকর্মের উচিত শাস্তি। এতদিন ধরে যা পাপ অন্যায় আমি করে এসেছি, তার জন্যে দীপান্তরের মতো নরকই আমার যোগ্য স্থান। কিন্তু কিন্তু বড় কুমার, ও নিজের ভুল বুঝতে পেরেছে গো। ও মা তারা শরণ নিতে চায়। আমি তোমার কাছে প্রার্থনা করছি গো বড় কুমার, তুমি ওকে একটিবারই সুযোগ দাও। ঠাকুর, ঠাকুর, এই প্রার্থনাটা আমার কাছে করো না ঠাকুর। তুমি দয়াময়, কিন্তু আমি কি করে ভুলি বলো? এই পাষণ্ড যোগেন্দ্র সঙ্গে কি করতে চেয়েছিল? আমি মানছি যে মহাবলী যা করেছে তা চরম অপরাধ, কিন্তু ও যোগেন্দ্র বাবাকে বাঁচিয়ে রেখেছিল আমি তাকে খুঁজে পাওয়া অব্দি। এর মানে এই দাঁড়ায় যে ও যোগেন্দ্র বাবাকে প্রাণে মারতে চায়নি। তাতে কি এর অপরাধটা কমে যায়? তাছাড়া একজন ডাকাতকে আমি কেন করুণা করতে যাব? না ঠাকুর, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। বড় কুমার, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ভিক্ষা চাইছি। আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি অপারগ। ঠাকুর, আপনি আমার জন্য ক্ষমা ভিক্ষা করবেন না। তোরা দাঁড়িয়ে কি দেখছিস? নিয়ে যায় দস্যুটাকে কোতোয়ালিতে। বড় মা গো, এই তো তুমি আমাকে মহাবলীর মধ্যে আলো দেখিয়েছিলে গো মা। যার মধ্যে আলো আছে তার তো এই পরিণতি হতে পারে না রে মা, হতে পারে না রে। ও এখানে নিজে থেকে আসেনি বাবা, ওর নিয়তি ওকে এখানে টেনে এনেছে। আর ও এখানে শাস্তি পেতে না, নিজের পরিবারকে ফিরে পেতে এসেছে। এ তুই কি বলছিস রে মা? এই কথার অর্থ কি? আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি তোমার কথা রাখতে পারলাম না। মারে, এ তুই কি দেখাচ্ছিস রে মা? আমি যে কিছুই বুঝতে পারছি না রে, আমি যে এসবের রহস্য ভেদ করতে পারছি না রে মা।